ক্লাস 9-এর কোষে দেখি 19-এর আমি আজ তৃতীয় পাঠ শুরু করব। যারা প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ মিস করেছো, আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলি দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। অঙ্কগুলি শুরু করার আগে যা যা সূত্রগুলি এই অধ্যায়ে ছিল সেগুলো আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে দুটা বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এই দুটা বিন্দুর সংযোজক সরেখাংশকে কোনো একটা বিন্দু পি যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলেছিলাম যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা কিন্তু হয়, মানে পি বিন্দুর স্থানাঙ্ক এইটা। এবং যদি এই পি বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করে, মানে এই এবি যে সরল রেখাংশটা আছে তার যদি বাইরে পি বিন্দুটা থাকে, তখন পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তাহলে কি বলা হলো, যখন হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত করবে তখন হচ্ছে প্লাস হবে, যখন বহিস্থভাবে বিভক্ত করবে তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবং এই দুটা বিন্দুর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক হবে, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কর যে সূত্রটা হয়, তাহলে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তাহলে এই তিনটা সূত্র দিয়ে কিন্তু বাকি অঙ্কগুলো আমাদের হবে। তাহলে দেখো, 11 দাগের প্রথমের যে অঙ্কটি বলেছে যে l, 2m এবং মাইনাস l প্লাস 2m, 2l মাইনাস 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা চাইছে কত। চারটা অপশান দেওয়া আছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি বলেছি সূত্র, না x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তাহলে প্রথমে হচ্ছে আমি লিখে দিচ্ছি, দেখো যে l, 2m এবং মাইনাস l প্লাস 2m, 2l মাইনাস 2m। তাহলে দুটা বিন্দু, একটা হচ্ছে l, 2m আর একটা হচ্ছে মাইনাস l প্লাস 2m, 2l মাইনাস 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো, এটা x1 y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের সূত্র কি ছিল, x1 প্লাস x2 বাই 2 করবো, মানে l মাইনাস, এখানে দেখো মাইনাস আছে জন্য মাইনাস l প্লাস 2m বাই 2, y1 প্লাস y2 বাই 2 হয়ে যাবে, মানে 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2। এখানে যেটা কাটছে দেখো, প্লাস l এর সঙ্গে মাইনাস l কেটে যাচ্ছে, আর এখানে প্লাস 2m এর সঙ্গে মাইনাস 2m কেটে যাচ্ছে। পড়ে থাকছে এখান থেকে 2m বাই 2, আর এখান থেকে পড়ে থাকছে দেখো 2l বাই 2। 2 এর সঙ্গে 2 কাটছে, আর এখানেও 2 এর সঙ্গে 2 কাটছে, পড়ে থাকছে কত না m, l। তাহলে যেটা তোমাদের অপশন নাম্বার ডিতে আছে, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর 2-এর দাগে যেটি বলেছে, দেখো a 1,5 এবং বি -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজটা চাইছে। তাহলে এখানে ভুজ মানে কি, না ভুজ হচ্ছে এক্সের যে স্থানাঙ্ক পাবো সেটাকে বলা হয় ভুজ, আর ওয়াইয়ের যে স্থানাঙ্ক থাকে সেটাকে বলা হচ্ছে কোটি। তাহলে আমাদের এক্সের যে স্থানাঙ্ক পাবো সেইটার মানটা চাইছে। তাহলে আমরা সূত্র আগেই বলে রেখেছি যে পি বিন্দু যখন অন্তস্থভাবে বিভক্ত হবে m:n অনুপাতে, এখানে দেখো m হচ্ছে 2 আর n হচ্ছে 3। তাহলে সেই সূত্র আমরা বসাবো যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে কিন্তু আমরা এই ভুজটা কি সেটা দেখতে পাবো। তাহলে এখানেও আমি লিখে দিচ্ছি, দেখো যে a ব্র্যাকেটে হচ্ছে 1,5 এবং b ব্র্যাকেটে -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে
বিভক্ত করলে আমরা কি করব, পি বিন্দুর স্থানাঙ্কটা বার করছি। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইটাকেও একবারে সরাসরি ভুজটাও বার করতে পারে, মানে শুধু এক্সের যে স্থানাঙ্ক সেটা লিখলেও চলবে। তাহলে আমি দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা বার করছি, তাহলে সূত্রটা আমি লিখে রাখছি। দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে মানটা আমি বসাচ্ছি। দেখো এটা হচ্ছে এম, এটা এন, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, সব মান দিয়ে আছে। তাহলে এম হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এক্স টু কত না -4, প্লাস এন হচ্ছে কত না 3, আর এক্স ওয়ান কত এই যে 1 বাই এম প্লাস এন মানে 2 প্লাস 3, আর এখানে হয়ে যাচ্ছে এম মানে 2, ওয়াই টু মানে 7, প্লাস এন হচ্ছে 3, আর ওয়াই ওয়ান কত না এই যে 5 বাই 2 প্লাস 3। তাহলে পেয়ে যাচ্ছি -8 প্লাস 3, আর নিচে হয়ে যাচ্ছে 3 আর 2 5, এখানে পেয়ে যাচ্ছি 7 দুগুণে 14 প্লাস 5 3 15, আর নিচে হয়ে যাচ্ছে 3 আর 2 5। তাহলে যেটা পাচ্ছি দেখো -8 আর +3 মানেই -5 বাই 5, আর এখানে 14 আর 15 পেয়ে যাচ্ছি 29 বাই 5। তাহলে কত হয়ে যাবে না এখান থেকে -1 আর এখান থেকে 29 বাই 5। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ভুজ, আর এই অংশটাকে বলা হয় কোটি। তাহলে আমাদের চাইছে কি না পি বিন্দুর ভুজটা কত। তাহলে অতএব পি বিন্দুর ভুজ -1, যেটা তোমাদের অপশন নাম্বার এতে আছে। তাহলে এইটি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগে যেটি বলেছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা চাইছে। তাহলে প্রথমে দেখো আমি ছবিটা আগে আঁকি, তারপর অঙ্কটা বুঝতে পারবে কিভাবে করতে হবে। তাহলে দেখো একটা হচ্ছে বৃত্ত বলে দেওয়া আছে আমাদের, এই বৃত্তটার এটা হচ্ছে ব্যাস, এটা কেন্দ্র। তাহলে ব্যাসের হচ্ছে প্রান্তবিন্দু দুটার স্থানাঙ্ক দেওয়া আছে। ধরা যাক এটা আমি 7,9, আর একটা হচ্ছে -1, -3, দুটি দুপাশে দুটা প্রান্তবিন্দু দেওয়া আছে। এরপর আমাদের চাইছে এই কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে না, দেখো এই দুটার মধ্যবিন্দুই হচ্ছে এই কেন্দ্রটার স্থানাঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই দুটার মধ্যবিন্দু বার করব, সেটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমি লিখে দিচ্ছি যে 7,9 এবং -1, -3 বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে না এখানে 7 -1/2, 9 -3/2। তাহলে প্রথম দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, পরের দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, এটি হচ্ছে সূত্র। তাহলে 7 থেকে 1 গেলে হয়ে যাবে 6/2, 9 থেকে 3 গেলে হয়ে যাবে 6/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3,3। তাহলে এইটি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক 3,3, যেটা তোমাদের অপশন নাম্বার এতে আছে, এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। 4-এর দাগে যেটি বলেছে 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওই বিন্দুর কোটি কত সেটা চাইছে। তাহলে কোটি মানে কি না ওয়াইয়ের যেটা স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে কোটি, আর এক্সের যেটা স্থানাঙ্ক সেটা আমরা বলেছি ভুজ হয়। তাহলে বহিস্থভাবে যখন বিভক্ত করছে, তাহলে বহিস্থভাবে বিভক্ত করা মানে কি না সেই মাইনাসের সূত্রটা হবে, মানে mx2 - nx1 বাই m - n, আর my2 - ny1 বাই m - n বসিয়ে দিয়ে আমরা ওয়াইয়ের যে স্থানাঙ্কটা সেটা বলে দেবো। 4টা অপশনের মধ্যে কোনটা হয় সেটা দেখব। তাহলে প্রথমে হচ্ছে 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার
স্থানাঙ্ক সেটা আমি বার করছি। দেখো তাহলে সূত্র হচ্ছে mx2 - n(x1) বাই m - n, my2 - ny1 বাই m - n। তাহলে সূত্রটা আমি লিখেই করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে n, x1 y1 x2 y2, প্রত্যেকটার মান আমরা জানি। তাহলে m হচ্ছে 4, x2 কত না এটা হচ্ছে x1 y1, এটা x2, এটা y2, তাহলে -3 মাইনাস n হচ্ছে কত না 3, x1 কত না 2 বাই 4 - 3, কমা m হচ্ছে 4, y2 কত না -2 মাইনাস n হচ্ছে 3, y1 হচ্ছে -5 বাই 4 - 3 সমান, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি দেখো -12 -3 দুগুণে 6 আর নিচে হয়ে যাচ্ছে 1, এখানে হচ্ছে -8, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস 5 3 15 আর নিচে হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে পেয়ে যাচ্ছি -12 আর -6 -18, আর এখান থেকে 15 থেকে যখন 8 বাদ দেবো পেয়ে যাব 7, আর নিচে তো 1 আছেই। তাহলে এইটাকে বলা হচ্ছে ভুজ আর এইটিকে বলা হচ্ছে কোটি। আমাদের চাইছে হচ্ছে কোটি। তাহলে অতএব ওই বিন্দুর কোটি কত না 7 হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। এরপর 5-এর দাগে যেটি বলেছে দেখো পি কিউ আর এস সামান্তরিকের পি 1 2, কিউ হচ্ছে 4 6, আর হচ্ছে 5 7 এবং এস হচ্ছে এক্স ওয়াই শীর্ষবিন্দু হলে এক্স আর ওয়াইয়ের মানটা চাইছে। তাহলে পি কিউ আর এস হচ্ছে একটা আমরা সামান্তরিক আগে আঁকছি। তাহলে দেখো ছবিটা আগে আঁকলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে একটা সামান্তরিক যেটা নাম দিচ্ছি পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। প্রত্যেকটার স্থানাঙ্ক দিয়েছে মানে 1 2, পি এর স্থানাঙ্ক, কিউর স্থানাঙ্ক হচ্ছে 4,6, আর এর স্থানাঙ্ক 5,7 আর এস এর হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, এই একটা কর্ণ যোগ করেছি আর এই একটা কর্ণ যোগ করেছি, এই দুটো কর্ণ পরস্পরকে ধরে যাক ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সামান্তরিকের আমরা ধর্ম থেকে জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এস আর কিউ এই যে কর্ণটা আছে এই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে ও, আর পি আর এই কর্ণটাকেও দেখো মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে আমরা কি করব, এইটার মধ্যবিন্দু যা হবে মানে এস কিউর মধ্যবিন্দু যা হবে আর পি আর এর মধ্যবিন্দু কিন্তু একই, দেখো ও বিন্দুতেই কিন্তু ছেদ করছে। তাহলে দুটা মধ্যবিন্দু বার করে আমরা সমান করে দেবো, তাহলেই এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে আমরা একটু লিখে দিচ্ছি যে পি কিউ আর এস সামান্তরিকের পি ব্র্যাকেটে 1,2, কিউ 4,6, আর ব্র্যাকেটে 5,7 এবং এস ব্র্যাকেটে এক্স ওয়াই শীর্ষ বিন্দু। ওর হচ্ছে আমাদের কাজ ওই পি আর কর্ণের মধ্যবিন্দুটা বার করা। তাহলে পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তার সূত্র যাচ্ছে কত না x1 + x2/2 আর y1 + y2/2। তাহলে এখানে দেখো 1 + 5/2, 2 আর 7 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাচ্ছে কত 5 আর 1 6, 6কে যখন 2 দিয়ে ভাগ করব 3, 7 আর 2 9, 9কে যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 9/2 থাকবে। এরপর এস কিউর মধ্যবিন্দু বার করব। তাহলে এস কিউ কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে x + 4/2, y + 6/2, এটাকে আর ভাঙা যাচ্ছে না, এরকমই থাকছে। তাহলে আমরা কি করব, এইটা সমান 3 আছে দিয়া আর এইটা সমান 9/2 আছে, কারণ কি না সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য এইটা সমান এইটা হয়ে যাবে। তাহলে অতএব x + 4/2 সমানই 3। এখান থেকে দেখো x এর মানটা আমরা পেয়ে যাব, কোনাকুনি গুণ করে দাও। তাহলে x + 4 সমান 3 দুগুণে 6, তাহলে বা x সমানে 6 - 4 মানে কত হয়ে যাবে না 2। y + 6/2 সেইটা সমান হচ্ছে 9/2, এই 2 কেটে দিচ্ছি, তাহলে y সমান কত হয়ে যাবে না 9 - 6 হয়ে যাবে মানেই 3।
তাহলে এক্সের মান 2 পেয়ে গেলাম আর ওয়াইয়ের মান 3 পেয়ে গেলাম। তাহলে যেটা তোমাদের অপশন নাম্বার সিতে আছে, তাহলে এইটি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর 12 দাগের যে কোশ্চেনগুলি বলেছে দেখো, একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে সি এবং ব্যাস হচ্ছে এবি। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6,-7 এবং 5,-2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা চাইছে। তাহলে ছবিটা আগে আঁকা যাক, তাহলে এই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে যেটা বলতে চাইছে যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার হচ্ছে কেন্দ্র দেওয়া আছে সি আর ব্যাস হচ্ছে এবি। তাহলে এটা হচ্ছে এ, এটা বি আর এটা হচ্ছে সি। এরপর বলে দেওয়া আছে যে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 6,-7 আর এই সি বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 5,-2। আমাদের চাইছে এই বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এই এ বিন্দু আর বি বিন্দু এই দুটার মধ্যবিন্দু কিন্তু অবশ্যই সি বিন্দু হবে। তাহলে আমরা কি করব, এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই হয়, তাহলে আমাদের শর্ত দেখো কি হচ্ছে না, এ বির মধ্যবিন্দু আগে বার করব। তাহলে এ বির মধ্যবিন্দু মানেই সেটাই হচ্ছে সি, মানে সি এর সঙ্গে আমরা সমান করে দেবো, সেখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে জাস্ট আমি একটু আগে লিখে দিচ্ছি। দেখো একটি বৃত্তের এ বি ব্যাস এবং কেন্দ্র সি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6,-7 এবং 5,-2। ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে যেটা আমরা এঁকেছি সেটাই শুধু লিখছি, তাহলে এক্স, ওয়াই। তাহলে আমাদের কাজ হচ্ছে এই এ বির মধ্যবিন্দুটা বার করা। এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে না, এই যে 6 + x/2 আর এখানে দেখো -7 + y/2। এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই মধ্যবিন্দুটা মানেই কি না, এই সি বিন্দুর স্থানাঙ্ক, কারণ এটাই তো মধ্যবিন্দু। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিচ্ছি। তাহলে অতএব 6 + x/2, -7 + y/2 এইটা সমানই হয়ে যাচ্ছে সি এর স্থানাঙ্ক 5,-2। এটাকে আমরা একটু শর্ত অনুসারে বলে দিচ্ছি। তাহলে অতএব এই 6 + x/2 এটা সমানই তো 5, মানে এটা এক্স এর স্থানাঙ্ক, এই এক্স এর স্থানাঙ্ক আর এক্স এর স্থানাঙ্ক সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে 6 + x সমান কত হয়ে যাবে না, 5 × 2 = 10 বা x সমানে 10 - 6 মানেই 4। একই রকমভাবে এইটা সমান -2, মানে -7 + y/2 সমান -2। তাহলে বা -7 + y সমান কত হয়ে যাবে না, -2 এর সঙ্গে এখন 2 গুণ করবো, -4। তাহলে বা y সমান হয়ে যাবে -4 আর এটা পাশে গেলে +7। তাহলে বা y সমান পেয়ে যাচ্ছে আমরা 3। তাহলে অতএব যেটা আমরা ধরেছিলাম পেয়ে গেলাম যে বি বিন্দুর স্থানাঙ্ক কত না 4,3। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর 12 দাগের 2 বলেছে দেখো, পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা লিখি। তাহলে দেখো দুটা বিন্দু, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তাহলে পি বিন্দুটা আছে প্রথম পাদে আর কিউ বিন্দুটা আছে তৃতীয় পাদে। দুটারই এক্স আর ওয়াই অক্ষ থেকে দূরত্বগুলোও দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4। তাহলে কি বলতে চাইছে, প্রথম আগে ছবিটা বুঝে নাও। দেখো আমি হচ্ছে অক্ষ টানছি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এরপর এটাকে বলা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এই প্রথম পাদে বলেছে পি বিন্দুটা অবস্থিত আর এই তৃতীয় পাদে কিউ বিন্দুটা অবস্থিত। এরপর এই প্রত্যেকটা ঘর, মানে এই পি বিন্দুটাকে যেতে গেলে আমরা কিভাবে যাব না, প্রথমে দেখো মূল বিন্দু থেকে শুরু করা হয়। তো এই ঘরটাকে যেতে গেলে প্রথমে প্লাস, তারপর আবার উপর দিকে প্লাস, মানে এই ঘরটার যে স্থানাঙ্ক হবে নিশ্চয়ই দুটাই প্লাস হবে। এই ঘরটার স্থানাঙ্ক কিভাবে যাব না, এইটা দেখো প্রথমে মাইনাস যাই, তারপর উপর দিকে প্লাস, ওই জন্য এইটা হচ্ছে মাইনাস প্লাসের ঘর। এইটাকে কিভাবে আসি
না প্রথমে মাইনাস যাই, তারপরে নিচের দিকে নামি আবার মাইনাস, মানে ওইটা মাইনাস আর মাইনাস, আর এইটা হচ্ছে প্রথমে প্লাস তারপরে মাইনাস। এইভাবে আমরা কিন্তু স্থানাঙ্কগুলো লিখি। তাহলে দেখো বলেই দিয়েছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক। তাহলে এইটা তো এক্স অক্ষ, এইটা থেকে এইটার দূরত্ব 6, আর ওয়াই অক্ষ থেকে মানে এটা তো ওয়াই অক্ষ, এখান থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে 4 বলে দেওয়া আছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? না পি বিন্দু স্থানাঙ্ক কী করে যাব? না প্রথমে মূল বিন্দু থেকে আগে এত দূর যাই, তারপর তো উপর দিকে যাই। তাহলে এইখান থেকে এতটা কত হয়ে যাবে? না এই যে এইটা 4 মানে এটাও 4, আর উপর দিকে যাব 6, তাহলে ওই জন্য পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 4,6। একই রকমভাবে কিউ বিন্দুটাকে কীভাবে যাব? না কিউ বিন্দুটা বলে দেওয়া আছে যে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক আর ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, সেইটা থেকে দূরত্ব 4 একক। তাহলে এইটি 6 আর এটি 4, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? না প্রথমে হচ্ছে এই দিকে যাব মাইনাস হয়ে, তাহলে -4, কারণ এইটা তো 4, ওই জন্য এটাও -4, আর নিচের দিকে যাব কত? না -6, ওই জন্য এর স্থানাঙ্ক হয়ে যাবে -4, -6। তাহলে এটা দেখো দুটাই প্লাস, ওই জন্য এটা দুটো মাইনাস হয়ে গেছে তৃতীয় পাদে। এরপর আমাদের যেটা চাইছে যে এই পি কিউ বিন্দু দুটার সংযোজক সরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত। তা আমি লিখে দিচ্ছি যে পি ও কিউ বিন্দু দুটি প্রথম পাদে ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক ও 4 একক। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 4,6 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক -4, -6। অতএব পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কর আমরা সূত্র জানি x1 + x2/2 আর y1 + y2/2। তাহলে এটা x1 y1 x2 y2 বসিয়ে দেবো। তাহলে 4 - 4/2, 6 - 6/2, তাহলে এই পেয়ে যাচ্ছি কত? না 4 - 4 মানে কত? 0। শূন্যকে যাই দিয়ে ভাগ করা হোক না কেন সেটা শূন্যই হবে, আর এটাও 6 - 6 মানে 0, তাহলে 0/2 মানেই 0। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0, 0, মানে এইটা হচ্ছে তাদের মধ্যবিন্দু। মানে এইটাকে আমরা যদি যোগ করি পিকিউটাকে, তার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটা তো 0, 0। তাহলে এই হচ্ছে ছবি, তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 3-এর দাগে যেটি বলেছে দেখো, এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে একই অঙ্ক 2 আর 3। তাহলে ছবিটা আমি আবার আঁকছি, দেখো দেখো ছবিটা দেখে নাও। প্রথমে হচ্ছে আমরা দুটো অক্ষ নিয়েছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, যেটাকে আমরা এক্স ও এক্স ড্যাশ আর এখানে ওয়াই ও ওয়াই ড্যাশ এভাবে চিহ্নিত করি। এরপর এই এ আর বি বিন্দু দুটো বলেছে একটা দ্বিতীয় পাদে আর একটা চতুর্থ পাদে অবস্থিত। তাহলে এ বিন্দুটা দ্বিতীয় পাদ, মানে এটাকে নাম দিচ্ছি এ বিন্দু, আর বি বিন্দুটা চতুর্থ পাদে। তাহলে এই এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক আমাদের জানতে হবে। তাহলে এ বিন্দুটা দেখো বলে দিয়েছে আমাদের, তাহলে এই ঘরটাকে যেতে গেলে আমাদের প্রথমে মাইনাস তারপর প্লাস বলেছি, তাহলে মাইনাস আর প্লাসের ঘর। আর এইটাকে যেতে গেলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব দিয়েছে 8 একক আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব দিয়েছে 6। তাহলে এটা তো এক্স অক্ষ, এখান থেকে এই যে দূরত্বটা এইটা হচ্ছে 8, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব এটা হচ্ছে 6। তাহলে এইটি 8 আর এটা 6। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে? না এ বিন্দুর স্থানাঙ্ক দেখো প্রথমে এখান থেকে এত দূরে আসবো, বাঁ দিকে আসা মানে কী হয়ে যাবে? না মাইনাস হয়ে যাবে। তাহলে -6, এই যে যেহেতু এটা 6 আছে ওই জন্য এটা -6, আর উপর দিকে যাবো কত? 8। তাহলে ওই জন্য এ বিন্দু স্থানাঙ্ক -6,8। একই রকমভাবে বি বিন্দু স্থানাঙ্ক কী করে পাবো? না দেখো এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক, এটা 8, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব এটা হচ্ছে 6। তাহলে এইটি 6, এইটি 8। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? না একই জিনিস, প্রথমে বি বিন্দুকে যেতে গেলে আগে এ পাশে যাব প্লাস, তাহলে এখান থেকে এত দূরের দূরত্ব কত? না 6।
কারণ এটাও 6, ওই জন্য এটাও 6, আর নিচের দিকে যাব কত 8 যাবে, মানে 6 আর নিচের দিকে যাচ্ছি ওই জন্য মাইনাস হয়ে যাবে, মানে 6, -8। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে এ বির মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা কত। তাহলে আমরা একটু লিখে দিচ্ছি একই কথা আগের মতো, যে এ ও বি বিন্দু দুটি দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব 8 একক ও 6 একক। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে না -6,8, এবং বি বিন্দুর স্থানাঙ্ক 6, -8। তাহলে অতএব এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে একই সূত্র x1 + x2/2, তাহলে এখানে -6 + 6/2, 8 -8/2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো +6 - 6 0, 0/2 মানে 0, আর এখানে তাহলে 8 - 8 মানে 0, আর 0কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে 0 0 হয়ে গেল। মানে ছবি কেমন না সে আগের মতনই ছবিটা, জাস্ট এই মূল বিন্দু দিয়ে সরল রেখাটা যাচ্ছে এইভাবে, তাহলে এইটি হচ্ছে তার মধ্যবিন্দু, মানে এটা স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 0 0। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 4 দাগের যেটি বলেছে দেখো, এ বি সরল রেখাংশের উপর পি একটি বিন্দু এবং এপি সমান পিবি, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -5, 2। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক লিখি। তাহলে দেখো প্রথম হচ্ছে এ বি একটা সরল রেখাংশ আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। পি বিন্দুটা এমনভাবে অবস্থিত যাতে বলে দিয়েছে যে এপি সমান পিবি হয়, নিশ্চয়ই তাহলে এ বির মধ্যবিন্দু হয়ে যাচ্ছে পি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4, আর বি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে যে -5, 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটার মধ্যবিন্দু বার করলেই পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে সেইটা আমরা একটু বলে দিচ্ছি যে এ বি সরল রেখাংশের উপর পি বিন্দু এবং এপি সমান পিবি, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 3, -4 ও -5, 2। তাহলে অতএব পি এ বি এর মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিচ্ছি আমি, পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে না x1 + x2/2 আর y1 + y2/2, মানে 3 - 5/2, -4 + 2/2। তাহলে কত হয়ে যাচ্ছে না 3 - 5 মানে -2/2, এখানে -4 + 2 মানে -2/2। তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো -1, -1। তাহলে এইটি হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, অ্যান্সার হয়ে গেল। 5 দাগের যেটি বলেছে দেখো, এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 7, 3 এবং 2, 6। এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক চাইছে, আর এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটাও চাইছে। তাহলে একটা আয়তক্ষেত্র আঁকবো যার হচ্ছে বাহুগুলা বলেই দিয়েছে যে অক্ষদ্বয়ের সমান্তরাল হবে। তাহলে দেখো ছবিটা বুঝে নাও ভালো করে, তাহলে অঙ্কটা করতে পারবে। প্রথম হচ্ছে দুটো অক্ষ নিয়েছি, একটা এক্স ও এক্স ড্যাশ, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এরপর তাহলে আয়তক্ষেত্রটা কেমন হবে না অক্ষগুলার সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এরপর নামগুলো আমরা কিভাবে দেবো দেখো, না বলেই দিয়েছে যে বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক একটা 7, 3 আর একটা হচ্ছে 2, 6। তাহলে 7, 3 মানে কিভাবে যাব
না এখান থেকে ধরো এত দূর গেলাম 7 আর 3 মানে এই যে উপরে, তাহলে এইটি নিশ্চয়ই বি বিন্দু হবে, যার স্থানাঙ্ক হচ্ছে 7,3। এরপর ডি বিন্দু স্থানাঙ্ক দিয়ে আছে 2,6, তাহলে 2,6 মানে নিশ্চয়ই এপাশে 2 আর 6 মানে ঠিক উপর দিকে যাব, তাহলে এইটি হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক হবে 2,6। তাহলে ওই জন্য এইটার নাম দিচ্ছি আমরা এ, তাহলে এটা বি হয়ে গেল, আর এটা সি আর এটা ডি আছেই। আমাদের চাইছে এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক এবং এই এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাইছে। তাহলে কি কি আমরা পাচ্ছি দেখো, ছবিটা ভালো করে বুঝে নাও। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক 2,6 মানে কি, নিশ্চয়ই এটাকে যদি আমরা একটু ডট ডট দিয়ে বাড়াই, দেখো এখান থেকে এত দূর 2 আর এখান থেকে এতটা 6। একই রকমভাবে দেখো বি বিন্দুর স্থানাঙ্ক 7,3 মানে কি, এখান থেকে এতটা হচ্ছে 7 আর উপর দিকে এইটুকুটা হচ্ছে 3, তবেই তো 7,3 হয়েছে। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, না এখান থেকে এত দূর 2 আর উপর দিকটা কত হবে, উপর দিকটা নিশ্চয়ই 3 হবে, কারণ এই যে এটা 3, ওই জন্য এটাও 3। তাহলে ওই জন্যে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 2,3। সি বিন্দুর স্থানাঙ্ক কী করে পাবো, না সি বিন্দুকে যেতে গেলে আগে এখান থেকে এত দূর যাব, এটা এখান থেকে এত দূর কত 7, এবারে উপর দিকটা কত, না এই যে উপর দিকটা আমরা বলে রেখেছি এটা 6, এখান থেকে এতটা তো 6, ওই জন্যে এইটাও 6 হবে। তাহলে প্রথমে 7 গেছি তারপর 6 গেছি, ওই জন্য সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,6। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে দিচ্ছি। তাহলে দুটা বিন্দু তো জানা থাকলে এরপর আমরা মধ্যবিন্দু তার সূত্র জানি, সেটাও আমরা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি এ বি সি ডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক 7,3 এবং 2,6। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক 2,3, যেটা আমরা দেখে রেখেছি 2,3, আর সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হয়ে যাবে 7,6। তাহলে 7,6। তাহলে আমাদের কী বার করতে হবে, না এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, না মধ্যবিন্দুর যা সূত্র হয়, তাহলে 2 + 7/2 আর 3 + 6/2। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 7 আর 2 কত 9/2 আর 6 আর 3 কত হয়ে যাবে, না 9/2। তাহলে এইটি হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার আমাদের। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, কারণ এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।